একের পর এক প্রকাশ হয়ে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবাদ বিক্ষোভ। রাজ্য জুড়ে বেড়ে চলেছে উত্তেজনা, ভোটার লিস্টের নাম বাদের অভিযোগ। মালদার অবজারভারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী, এলাকায় উত্তেজনা। পাশাপাশি একই অভিযোগে প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। কোচবিহারে মাথাভাঙার পচাগড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পূর্ব বর্ধমানে কালনাতেও দেখা যায় একই ছবি। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।